থ্যাংক ইউ। এটা ঠিকই বলেছেন। আসলে যে ট্রফিটা আগে ছিল এটা অনেক গতানুগতিক ট্রফি। ওইটা চেঞ্জ করে নতুন একটা ট্রফি আনা হয়েছে, বাট ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সেই জন্য চেঞ্জ করে আবার ট্রফি আনা হচ্ছে এবং খুব দ্রুত এই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে হলো কি, একটা হিকাপের মধ্যে দিয়ে সব কিছু খুব কম সময়। আবার আমরা চেঞ্জও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে আর কোনো এই কোশ্চেনটা আসতোই না। তো আই হোপ ইউ উইল লাইক ইট, দ্য বেস্ট ট্রফি ইউ উইল সি এভার। ভালো ট্রফি হবে এটা। আমি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। ডেফিনেটলি, কিন্তু মানে দিবেন। আর ট্রফিটা আসুক, আমরা ওই সময়ের পরিস্থিতির উপরে ভিত্তি করে দিব। এখানে আসলে ব্যাপারটা হলো কি, আমাদের টোটাল দেশের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল সিচুয়েশন সব কিছুর উপর ভিত্তি করেই আমাদেরকে সব ডিসিশনগুলি নিতে হচ্ছে। সো এখন আমাদের ডিসিশন হলো ট্রফি আমরা উন্মোচন করব এবং আপনাদেরকে ডাকবো। বাট হোয়াট ইফ যে উদ্বোধনী অনুষ্ঠানের মতো এরকম লোকজন জমায়েত করা যদি আমাদের বলা হয়, তখন আমরা দেখবো সেটা। আমার মনে হয় ইন দ্য মিডল অফ দ্য গেম আসবে। চেষ্টা করা হচ্ছে। জি। যেহেতু বাইরের থেকে আসতেছে, চেষ্টা করা হচ্ছে। এটা দুবাই থেকে আসতেছে। বেসিক্যালি দি কোম্পানি ইজ আ দুবাই কোম্পানি। তারা যেখান থেকে বানিয়ে দিচ্ছে, ভেরি নাইস ট্রফি, দেখলে আপনারা খুশি হবেন। দেখেন, আগে ট্রফিটা তো অনেকদিন চলেছে। তো আমরা চেঞ্জ আনতে চেয়েছি এবং দিস ইজ এক্সেলেন্ট ট্রফি, ইউ উইল লাইক ইট। আমরা দুইটা ট্রফি আনছি, একটা দিয়ে দেবো, একটা রাখবো বিসিবিতে। সেম কস্ট। মানে দুইটা সেম কস্ট বলতে কি, একটা যদি আনি তাহলে দাম যা হয়, দুইটা আনলে আরো কম, অনেক কম পড়ে। আর সেম জিনিস তাহলে বিসিবিতে একটা থাকলো, আর যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল। আমরা তো প্রায়োরিটি বললাম না, আমাদের তিনটা প্রায়োরিটির মধ্যে একটা হচ্ছে জানেনই যে প্লেয়ার পেমেন্ট, সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রিটি, থার্ড হচ্ছে যে ভালো ক্রিকেট। আমাদের প্রেসিডেন্ট সাহেবের সবসময় ইচ্ছা যে একটা ভালো ক্রিকেট মানে ভালো উইকেট। তারপর আপনি দেখেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট থিয়েটার ইজ ইন টাউন। তো আমরা কিন্তু সব জায়গায় রেস্ট দেওয়ার জন্যেই খেয়াল করে দেখেন যে সিলেটে, চিটাগংয়ে, তারপরে ঢাকায় গেছি। তো আমরা চাই যে অনেক এরকম উইকেট থাকুক। তো প্রথম ম্যাচের উইকেটে আমরা ভেরি হ্যাপি। আমরা চাই এরকমই উইকেট যাতে ফুল